সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল নাম সাফার ফাউন্ডেশন। কোনো অসহায় মানুষের যদি ঘর না থাকে তাহলে তার জন্য ঘর করে দিতে হবে। কারো যদি ওষুধ না থাকে, চিকিৎসা না হয়, তাহলে পাশে দাঁড়াতে হবে। যদি কেউ বই কিনতে না পারে তাহলে তার হাতে বই তুলে দিতে হবে। এইসব ছোট ছোট সমস্যাগুলোর সমাধান করতেই নিউ টাউনের একদল যুবক গড়ে তুলেছেন একটি মানবিক সংগঠন যার নাম সাফার ফাউন্ডেশন। এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সামিম লস্কর। বিগত কয়েক বছর ধরে এই ফাউন্ডেশনটি ধারাবাহিকভাবে সমাজসেবামূলক কাজ করে চলেছে। বিশেষ করে হারোয়ার এক অসহায় ব্যক্তির জন্য সম্পূর্ণ নতুন ঘর নির্মাণ করে দেওয়া তাদের অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ। এছাড়াও অনেক অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে তারা মানুষের কাছে সাহায্য চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন এবং সফলভাবে অনেকের চিকিৎসাও করিয়ে দিয়েছেন। বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিদের গাজা উপত্যকার নিপীড়িত আদিবাসীদের দুর্দশার কথা চিন্তা করে সাফার ফাউন্ডেশন নিয়েছে এক সাহসী পদক্ষেপ। তারা ইতিমধ্যেই গাজায় পানীয় জল ও খাবার পাঠিয়েছেন। এবার তারা বড় অঙ্কের সাহায্য পাঠানোর লক্ষ্যে কাজ শুরু করেছে। এই জন্য ফাউন্ডেশনটি বিভিন্ন মসজিদে গিয়ে কালেকশন করছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছেও সাহায্যের আবেদন জানাচ্ছে। এই ফাউন্ডেশনটির বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ তাদের সমস্ত আয় ব্যয়ের হিসাব ও কাজের অগ্রগতি নিয়মিত তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়। যে কেউ চাইলে তার হিসাব দেখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের এই সাফার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ মানুষদের খাবার তুলে দেওয়া হয় এবং যারা দুস্থ, যারা মানুষ, যারা ঘর যাদের ভেঙে গেছে, ওইসব ব্যক্তিদের আমরা আমাদের এই ফাউন্ডেশনের টাকা তুলে তাদেরকে আমরা মূলত ঘর ঠিক করে দেই। এবং যদি কেউ ওষুধ কেনার টাকা না জোগাড় করতে পারে, আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদেরকে ওষুধ কেনার টাকা দিয়ে দেই। মূলত সাফার ফাউন্ডেশন এতদিন যাবৎ সমাজের অসহায় দরিদ্র মানুষদের পাশে থেকে এসেছে। সাফার ফাউন্ডেশনের প্রকৃত লক্ষ্য, আসল লক্ষ্য হচ্ছে সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে থাকা। কিন্তু এতদিন যাবৎ যেভাবে সাফার ফাউন্ডেশন সমাজের মানুষের পাশে থেকে এসেছে, তার সাথে সাথে এখন সাফার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য ফিলিস্তিনের অসহায় মাজলুম ভাইদের জন্য সাহায্য ও ত্রাণ পাঠানো, তাদের পাশে দাঁড়ানো। সেই কারণে আমরা বিভিন্নভাবে সেখানে কালেকশন করছি এবং ইতিমধ্যে আমরা সেখানে একটা অ্যামাউন্ট পাঠিয়েছি, দুবার খাবার গেছে এবং তার সঙ্গে সঙ্গে 4000 লিটার পানি আমরা পাঠিয়েছি। ইনশাআল্লাহ আমাদের আরও লক্ষ্য আছে আগামী দিনে 10 লক্ষ টাকা ফিলিস্তিন গাজাতে পাঠানো। এছাড়াও আমরা চাই আপনারা সকলে আমাদের পাশে থাকুন, যাতে আমরা সকলে মিলে একত্রিতভাবে ফিলিস্তিন গাজার অধিবাসী মানুষদের পাশে থাকতে পারি। সর্বদাই মনে রাখবেন, সাফার ফাউন্ডেশন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের পাশে সর্বদা সর্বক্ষণ সাহায্যের জন্য প্রস্তুত থাকে। ফিলিস্তিনের মাজলুম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আপনাকে মুসলিম হতে হবে না, হতে হবে মানুষ। যদি মানবতার চোখ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ফিলিস্তিনের মাজলুমরা কেমনভাবে তারা জীবনযাপন করে। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন আমাদের সাফার ফাউন্ডেশনের সম্পর্কে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। যেমন আমাদের ফাউন্ডেশনের সম্পর্কে কাজকর্ম করা হয় অসহায় মানুষদের পাশে। রাস্তার ধারে যারা রেল লাইনের ধারে অকাতারে পড়ে থাকে, শীতকালের জন্য তাদের জন্য বস্ত্র, কম্বলের ব্যবস্থা করা হয়। এবং এতিম মাদ্রাসা, বেশ কিছুদিন আগে ডিসেম্বর মাসে 2024-এ একটা এতিম মাদ্রাসায় ছিল, যেখানে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য, বস্ত্র এবং দুপুরের লাঞ্চ বাগেরা সব কিছু ব্যবস্থা করা হয়েছিল। আর এছাড়া আমাদের হারোয়াতে একজন খুবই অসহায় মানুষ ছিলেন। তো ওনার বাড়ির আর্থিক অবস্থা একদম ভালো না, উনি একটু মাথারও সমস্যা ছিল, সেই জন্য ওনাকে আমাদের সংগঠনের তরফ থেকে বাড়ি ঘরদোরটা নির্মাণ করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আমাদের প্রতিনিধিরা তো বললো যে ফিলিস্তিন সম্পর্কে, সাফার ফাউন্ডেশন সম্পর্কে। এবারে কথা হচ্ছে যে বর্তমান জমানায় দাঁড়িয়ে অনেকগুলো মাধ্যম তৈরি হয়েছে, কিন্তু মানুষ কাকে বিশ্বাস করবে? আসল যে বিশ্বাস, মানে বিশ্বাস করে যে মানুষ ওনাকে দান করবে, এই বিশ্বাসটুকু মানুষ পাচ্ছে না যে কাদের কাছে সঠিকভাবে দান করবে। আর সেই সাফার ফাউন্ডেশন ওই জন্য একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আর আমরা যা কাজকর্ম করি সব কিছু অলরেডি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। আর আমাদের একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপডেট দেওয়া হয়। ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করে দেখতে পারবেন সেখানে কেমন ধরনের কাজ হয়, কেমন কি হয়, কে কত দান করেছে, কে
কি কবে দান করেছে সব কিছু আপনারা লিস্ট বাড়ি বসে বসে দেখতে পারবেন। তো সেই জন্যই সাফার ফাউন্ডেশন এই গ্যারান্টিটা দেয় যে আপনার টাকা মার যাবে না বা আপনার দান বিফলে যাবে না। আমরা বেশি কিছু বলবো না, আমাদের ভাইজান সবই বলেছেন। আমরা শুধু এতটুকু বলতে চাই আমি, যে আপনারা সকলে আমাদের পাশে দাঁড়ান। আপনাদের যে টাকা দান করবেন তার এক এক টাকা অবধি হিসাব আমরা রাখি, আমাদের এক্সেল আছে যেটু আমরা সব হিসাব তুলে রাখি। আপনারা শুধু আমাদের পাশে দাঁড়ান, যেন আমরা আরও গরিব মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।